আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সকলকে জানাই আবারও ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখতে। তো আজকে আপনাদের মধ্যে একটা কুকিং ভিডিও নিয়ে আসলাম, আশা করছি ভালো লাগবে। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে দেখা শুরুতেই লাইক করবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন এসেছেন। তো আজকে আমি ব্রেকফাস্ট বানাইতেছিলাম, মানে আমার বাচ্চাদের জন্য টিফিন বানাইতেছিলাম আর কি, স্কুলে দেওয়ার জন্য। তো ভাবলাম ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করে নিই আপনাদের মধ্যে। তো দেখা যায় কোনো সময় একটু টেনশনই হয়ে যায় যে বাচ্চাদের টিফিনে কী দেওয়া হবে। তো এরকম একটা রেসিপি সকালে নাস্তার জন্য খাওয়া যেতে পারে বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আর আমার বাচ্চাদের একটু পছন্দের খাবার এটা, সেজন্য মাঝে মধ্যে আমি এটা তৈরি করি। তো সেটার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আর যা যা উপকরণ এখানে ইউজ করা হচ্ছে সবই হেলদি। তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কড়াই চুলাতে বসিয়ে গরম হয়ে গেলে লো আঁচে রেখে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। খাবারের চামচ দিয়ে 1 চামচের মতো হবে। তো প্রথমে আমি 7-8টার মতো খেজুর ভেজে নিচ্ছি, একদম হালকা ভেজে নেব লো আঁচে। তো এই কাজটা মানে খেজুর ইউজ করবেন যদি থাকে, যদি না থাকে স্কিপ করবেন, সমস্যা নেই। তো থাকলে দিবেন আর কি, দিলে বেশ ভালো লাগে খেতে। তো দেখেন আমি খেজুরগুলোকে হালকা হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে আমি ওগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে রেখে দেব। তো দেখেন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে। তো এবারে আমি এগুলোকে একটা স্ট্রেনার দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর কি, একটা ঝাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো তারপরে আমি ওই একই ঘির মধ্যে আমি 1 কাপ সুজি, মানে 1 কাপ সুজি নিয়েছি এখানে। তো সুজিগুলোকে আমি ভেজে নেব। তো এই কাজগুলো আসলে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে করতে হবে, না হলে কিন্তু জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো দেখেন আমি সুজিগুলোকেও নাড়াচাড়া করে করে সুজির যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তবে খুব লাল করে বা একদম খুব বেশি ভাজার দরকার নেই, শুধু সুজির কাঁচা যে ফ্লেভার সেটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। তো খুবই সিম্পল একটা রেসিপি, আর এটা হলো একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। এটাকে সাউথ ইন্ডিয়ানরা উপমা বলে। তো এটা হলো সুজির উপমা। তো অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, যদি ভালো লাগে জানাবেন কমেন্টে। তো দেখা যায় আমরা অনেকেই প্রায় সময় দেখা যায় কী বানাবো নাস্তাতে, এটা নিয়ে একটা টেনশনে থাকি। তো এভাবে একটা রেসিপিও করে নাস্তাতে খাওয়া যেতে পারে। তো সবসময় দেখা যায় মিঠা জিনিস খাওয়া হয় না, যেমন আমরা সুজি দিয়ে বেশিরভাগ মিঠা জিনিসই তৈরি করে থাকি। আমার বাচ্চাদের আবার মিঠা পছন্দ না, তো ওদেরকে আমি এভাবেই ওদের পছন্দের খাবারগুলো বানিয়ে দেই আর কি। তো দেখেন আমি এখানে যা যা ইউজ করব সব রেডি করে নিয়েছি। সুজিগুলো ভেজে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। আমি এখানে ভেজিটেবলের মধ্যে শুধু গাজর ইউজ করতেছি। তো গাজরটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন। তার সাথে আপনারা এখানে কিন্তু আরও সবজি ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম, কর্ন। তাছাড়া আপনারা এখানে গ্রিন পিস বা মিক্সড ভেজিটেবলও আপনারা যেটা যেটা হাতের কাছে থাকে দিতে পারেন। যেহেতু সাউথ ইন্ডিয়ান রেসিপি, এটাতে তো কারি লিফ থাকবেই, কারণ আপনারা জানেন হয়তো যে সাউথ ইন্ডিয়ানদের সব খাবারে কারি লিফ থাকে। তো এবারে রেসিপিটা বানানোর পালা। আমি আবারও একটা কড়াই বসিয়ে এতে সামান্য সয়াবিন তেল দিয়েছি, তার সাথে একটু ঘি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই ঘির মধ্যে করতে পারেন। তো আমি ঘি আর তেলের সংমিশ্রণে রেসিপিটা করে নেব। ঘি আর তেল যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ছানা ডাল 1/4 স্পুন। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি শস্য দানা মানে মাস্টার্ড সিডস 1/2 স্পুন। এগুলা তরকার জন্য ব্যবহার করছি আমি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম কারি লিফ। কারি লিফ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ কারি লিফ দেওয়ার পরে খুব বেশি ছিটা দেয়, একটু সরিয়ে যাবেন, না হলে মুখে ছিটা পড়তে পারে। তো হালকা ভেজে নেব ওগুলোকে আমি এখন। তারপরে দিয়ে দিলাম খুব সুন্দর করে কুচি করে কেটে রাখা আদা, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরা, আর একটা গ্রিন চিলি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। তো যদি স্পাইসি ভালোবাসেন আরও একটা গ্রিন চিলি দিয়ে দিবেন, তবে বেশি স্পাইসি ভালো লাগবে না।
তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে। সব কিছু দেওয়ার পরে আমি এখন খুব সুন্দর করে ওগুলাকে ভেজে নেব। তবে খুব বেশি ভাজতে হবে না, হালকা পেঁয়াজের রং যখন বদলে আসবে তখনই আর কি, আর কষানো লাগবে না, তখনই স্টপ করে দিবেন। পেঁয়াজটা যখন একদম গোলাপি রঙা হয়ে গিয়েছে, গোলাপি রং ধারণ করেছে, তখন আমি এটাতে দিয়ে দিলাম ক্যাশু নাট। আর ক্যাশু নাট আপনারা যদি আগে না ভাজেন তখন কিন্তু এই পর্যায়ে ক্যাশু নাট দিয়ে দিবেন। আর আগে ভাজলেও হবে, আর এখন রান্না করার সময় তেলে ভেজে নিলেও হবে, সমস্যা নেই। তো তারপরে আমি আমার গ্রেট করে রাখা ক্যারটগুলো দিয়ে দিলাম আর কি। এখানে অনেক ধরনের সবজি ইউজ করে এটা বানানো যায়, তবে আমার কাছে আজকে ক্যারটই ছিল আর কি, সেই জন্য আমি শুধু ক্যারট দিয়েই করে নিচ্ছি। ক্যারট দিয়ে আমি হালকা ভেজে নেব ওগুলাকে, খুব বেশি ভাজতে হবে না, হালকা রং পরিবর্তন হলেই হবে। তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার ক্যারটগুলো ভাজা হয়ে গিয়েছে, আর লবণের পরিমাণ আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন। প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ দেখা যায় লবণ বেশ হয়ে গেলে কমানো যাবে না, সেই জন্য অবশ্যই লবণের পরিমাণটা আপনারা সবসময় একটু কম দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো জল সবসময় সুজি দিয়ে কোনো কিছু বানালে জল বা দুধ ডাবল দিতে হয়। তো আমি 1 বাটি সুজির জন্য 2 বাটি জল দিলাম। দিয়ে আমি এগুলোকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। 1 বলক আসা পর্যন্ত আমি ওগুলোকে রান্না করতে থাকবো। তো লবণ আমি আগে দেই নাই, এই তো এখন দিলাম। 1 স্পুন থেকে অনেক কম হবে। দিয়ে নাড়াচাড়া করে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন ওগুলোতে বলক চলে আসছে। এবারে আমি একটু লবণ চেক করে নেব এই পর্যায়ে, কারণ সুজি দেওয়ার সাথে সাথেই কিন্তু টেনে আসবে, লবণ চেক করার সুযোগ পাওয়া যাবে না। তো আমি এই পর্যায়ে লবণ চেক করে নিলাম। এবারে আমি যেভাবে সুজিগুলো দিচ্ছি, 1 হাতে সুজি দিবেন, আর 1 হাতে এভাবে আস্তে আস্তে সুজি দিয়ে 1 হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সুজি দলা পেকে যায়। তো আপনারা এভাবে 1 হাতে সুজি দিবেন, আর 1 হাতে অনবরত নাড়াচাড়া করে করে রান্না করতে থাকবেন। তো এই পর্যায়ে স্টপ করতে হবে না, স্টপ করা যাবে না, কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সুজি দলা পেকে যায়। তো দেখেন খুবই তাড়াতাড়ি কিন্তু জলগুলা অবজার্ভ করে নিয়েছে সুজি। তো নাড়াচাড়া করে যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি এগুলাকে ঢাকনা লাগিয়ে দেব। দিয়ে আমি একদম লো আঁচে এগুলোকে 1 মিনিটের জন্য রেখে দেব। খুব বেশি সময় রাখবো না, এভাবে খুব সুন্দর করে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে মাত্র 1 মিনিটের জন্য একদম লো আঁচে চুলার উপরে রেখে দেব। তো আজকে আমি সুজি যেটা বানাইতেছি আর কি, সুজির উপমাটা আমি কেরালা স্টাইলে বানাইতেছি। তো দেখেন আমি একেবারে লো করে দিলাম চুলাটা, আর মাত্র 1 মিনিটের জন্য আমি চুলার উপরে রাখবো, এতে করে সুজিগুলা ফুটে যাবে, ভালো করে পেকে যাবে সুজিগুলা। 1 মিনিট পর আবারও চলে আসলাম, আর এই তো আমার সুজিগুলা এখন হয়ে গিয়েছে। এখন আমি এর উপর থেকে এই তো 1/4 স্পুন চিনি দিয়ে দিলাম, এতে করে এর স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যাবে। তো চিনিগুলা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার উপমা রান্না করা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে উপমাগুলা। উপমা রান্না করা শেষ। এবারে আমি আমার বাচ্চাদের টিফিনে দিয়ে দিচ্ছি। সকালের ওরা স্কুলে যাবে আর কি, তো সেই সময় আমি বানিয়েছিলাম। তো আমি 3 জনের টিফিনে দিয়ে দিলাম, আর এটা আমার বাচ্চাদের পছন্দের খাবার। তো মাঝে মধ্যে আমি ওদের জন্য তৈরি করি এটা। তো 1 কাপ সুজি দিয়ে প্রায় 3-4 জনের জন্য আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো আশা করছি ভালো লাগছে। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।